আসসালামু আলাইকুম, আফসানা রহমান ঐশী স্বাগতম জানাচ্ছি আমাদের টিভি চ্যানেলে। খাবার বাংলাদেশের হৃদয়ের গল্প, যেখানে প্রতিটি স্বাদে লুকিয়ে আছে দেশের ঐতিহ্য। ব্যস্ত বাজার থেকে শুরু করে রাস্তাঘাটে ফুচকার দোকান পর্যন্ত এটি আমাদের দৈনন্দিন সংস্কৃতির অংশ। কিন্তু এই রং আর স্বাদের পিছনে লুকিয়ে আছে এক অজানা বিপদ। প্রতি বছর হাজার হাজার মানুষ অসুস্থ হয় নোংরা পরিবেশ ও রাসায়নিক মিশ্রণের কারণে খাদ্যজনিত রোগে আক্রান্ত হয়ে। বাংলাদেশের স্ট্রিট ফুড আমাদের প্রিয় ঐতিহ্যের একটি অংশ। এটি সস্তা, দ্রুত পাওয়া যায় আর মানুষকে একত্র করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কতটা নিরাপদ? আমি ফুচকা খেতে খুবই পছন্দ করি। রেগুলার ফুচকা খাওয়া হয় আমার, কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়। রাস্তার খাবার সুস্বাদু ও সাশ্রয়ী, কিন্তু বেশিরভাগ সময় তৈরি হয় অনিরাপদ পরিবেশে। তবে বিক্রেতাদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মানুষকে ভালো খাবার খাওয়াইতে চাই, তারপরও মনে হয় যে এই যে সবকিছুর এত দাম, তাহলে কিভাবে আমরা মানুষকে ভালো খাবার খাওয়াবো? মুদ্রাস্ফীতি জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে লাভ সীমিত, তাই পরিষ্কার পরিবেশ সবসময় নিশ্চিত করা সম্ভব হয় না। বাংলাদেশের জন্য নিরাপদ খাবার শুধু টিকে থাকার নয়, এটি এক নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের অঙ্গীকার। ডাক্তার বলেন, রাস্তার অনিরাপদ খাবার খাওয়ার কারণে রোগীদের ডায়রিয়া, পেটের ইনফেকশন ও ফুড পয়জনিং হচ্ছে। এক্ষেত্রে শিশু ও তরুণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। প্রতিদিন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। পেটের ইনফেকশন, ডায়রিয়া ও ফুড পয়জনিং এ ভুগছে তারা। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খাদ্যের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন জাঙ্ক ফুড বা স্ট্রিট ফুড বা বিভিন্ন অনিরাপদ খাবার গ্রহণের ফলে আমাদের জনগণের মধ্যে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তাছাড়া বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ও ফুড পয়জনিংয়ে আক্রান্ত হচ্ছে। রাস্তার লোভনীয় খাবার বা তাজা দেখা মাছ আকর্ষণ করে ক্রেতাদেরকে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক জনস্বাস্থ্যের বিপর্যয়। 2022 থেকে 2023 অর্থ বছরে 1060টি নমুনা পরীক্ষা করা হয়। অস্বীকৃত খাবারের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। কিছু কিছু মানুষের জন্য সুপার শপগুলো দিচ্ছে নিরাপদ বিকল্প, কিন্তু কি হবে যাদের সামর্থ্য নেই? খাদ্য নিরাপত্তা শুধুমাত্র উৎপাদক, বিক্রেতা ও ভোক্তাদের দায়িত্ব নয়, এটি এখন সরকারি দায়িত্ব। আরও কিছু ফুড সেফটি সংস্থা স্থাপন করা উচিত। তার সাথে যোগ করা দরকার কিছু আইন শৃঙ্খলতার ব্যবস্থা, যেগুলোর মাধ্যমে খাবারের নিরাপত্তা বেড়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনিরাপদ খাদ্য থেকে বছরে বিশ্বে 4,20,000 মানুষ মারা যায়। এই ছিল আজকের খবর। দৈনন্দিন খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।